হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ওয়ান্স अगेन। আমি সঞ্জয় বৈদ্য। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটা আন্ডারগ্রাউন্ড কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করা হবে। আন্ডারগ্রাউন্ড কেবল বেসিক্যালি দু ধরনের হয়, এলটি কেবল এবং এইচটি কেবল। আজকে আমরা এই ভিডিওতে এলটি কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স মেজার করব। আমাদের উদ্দেশ্যটা কি? আমরা কখন এটা করে থাকি? যখন কোনো আন্ডারগ্রাউন্ড কেবল আমাদের মনে হয় যে কেবলটার ইনসুলেশন রেজিস্ট্যান্স সঠিক আছে কিনা এটা জানতে হবে, অথবা কোনো কেবল ফল্ট হয়েছে এটাও আমাদেরকে জানতে হবে, তখন আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্স মেজার করে থাকি। এর জন্য আমাদের প্রয়োজন হয় একটা মেগার, অর্থাৎ মেগার একটা ইনসুলেশন রেজিস্ট্যান্স মেজার করে। মেগার, এখানে আমার কাছে একটা হ্যান্ড ড্রাইভ মেগার রয়েছে। এখানে এই হ্যান্ডেলটাকে যদি রোটেট করানো হয় এমনি করে, তাহলে এই মেগারে 500 ভোল্ট পর্যন্ত ডিসি ডেভেলপ হবে। সেই ভোল্টেজটা আমরা এই কেবলের ইনসুলেশনের অ্যাক্রসে দিয়ে দেখে নেব যে এর ইনসুলেশনটা ঠিক আছে কিনা। তো দেখে নাও, এখানে আমাদের কতগুলো টেস্ট করতে হবে এবং কি রেজাল্ট এলে আমরা বুঝবো যে এই কেবলটা ঠিক আছে অথবা এই কেবলটা ফল্ট আছে। তাহলে আমরা প্রথমত কি করব? প্রথমত এরকম একটা ডেমো কেবল আমি এখানে দেখাচ্ছি। এটা প্র্যাকটিক্যালি যখন তোমরা কাজ করবে, আমি সবার আগে এটা বলতেই হবে, প্র্যাকটিক্যালি যখন তোমরা কাজ করবে, কোনো কেবলকে তোমরা ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করবে, তখন কেবলটা যতই লম্বা হোক, যতই দীর্ঘ হোক, তার দুই প্রান্ত, একটা দিক নিশ্চিতভাবে সোর্সের দিকে থাকবে এবং আরেকটা দিক লোড এন্ডে থাকবে। এই দুই প্রান্ত সম্পূর্ণভাবে তোমাকে ওপেন করে নিতে হবে। কোনো দিকে কোনো সাপ্লাই এন্ডে কিছু থাকা চলবে না এবং সোর্স এন্ডেও কারোর সঙ্গে কানেকশন থাকা চলবে না। তারপরে তোমাকে কি করতে হবে? কেবলগুলোর এই চারটে, এর মধ্যে যে কন্ডাক্টর গুলো রয়েছে, এখানে চারটে কন্ডাক্টর দেখছো। সাধারণত চারটে কন্ডাক্টরই থাকে। চারটে কন্ডাক্টরের মধ্যে রেড, ইয়েলো এবং ব্লু তিনটে ফেজের জন্য থাকে এবং একটা নিউট্রালের জন্য, যেটা ব্ল্যাক দিয়ে এখানে মেনশন করা হয়েছে। এটা মূলত 3.5 কোর কেবল, 3.5 কোরের কেবল বলা হয়। তো এবং এর সাথে এলটি কেবল হোক কিংবা এইচটি কেবল হোক, এর সাথে কিন্তু যথেষ্ট, এর উপরে যথেষ্ট পরিমাণ ইনসুলেশন প্রোভাইড করা হয়। এবং এখানে দেখো সর্বোপরি একটা স্টিলের আর্মার দেওয়া রয়েছে। এই স্টিলের আর্মারটা কেবলটাকে মেকানিক্যাল প্রোটেকশনটা তো দেয়ই, তার সাথে সাথে কি করে, এ আর্থ প্রোভাইড করে, অর্থাৎ এটার সঙ্গে আর্থের কানেকশন থাকে। সুতরাং এটা আর্থ যদি হয়, আমরা প্রথমে দেখব এই আর্থের সঙ্গে এই যে কন্ডাক্টর গুলো রয়েছে, অর্থাৎ তিনটে ফেজ এবং নিউট্রাল, এদের মধ্যে কোনো কন্টিনিউটি, অর্থাৎ এদের মধ্যে কোনো সংযোগ হয়ে আছে কিনা। যদি সংযোগ হয়ে থাকে তাহলে কিন্তু কেবলটা একেবারেই ভালো নয়। আমরা প্রথমে এই আর্থকে কমন রেখে, আর্থকে যদি কমন রাখি, তাহলে এখানে মেগারের যে ব্ল্যাক প্রপটা রয়েছে, ব্ল্যাক প্রপটা আমি আর্থের সঙ্গে কানেকশন করে দেব এবং 1 বাই 1 বাকি তিনটে ফেজ এবং নিউট্রালের সঙ্গে এর কন্টিনিউটি অর্থাৎ ইনসুলেশন রেজিস্ট্যান্সটা কিন্তু আমরা দেখব। প্রথমত আমি রেডের সঙ্গে ইনসুলেশন রেজিস্ট্যান্স দেখব। যদি এখানে স্যাটিসফ্যাক্টরি ইনসুলেশন রেজিস্ট্যান্স পাওয়া যায়, বুঝবো যে রেড ফেজের সঙ্গে আর্থের কোনো সমস্যা নেই। কত পেতে হবে? ইন জেনারেলি আমাদেরকে এটা থিওরিটিক্যালি জানতে হয় যে আন্ডারগ্রাউন্ড কেবল, সেটা যদি এলটি কেবল হয়, তাহলে কোনো ফেজের সঙ্গে আর্থের মধ্যেকার ইনসুলেশন রেজিস্ট্যান্সটা কিন্তু কমপক্ষে 100 মেগা ওহম। কমপক্ষে কত থাকতে হবে? 100 মেগা ওহম। এখানে যে ওহম মিটারটা আমি ব্যবহার করছি, এই ওহম মিটারটা সর্বোচ্চ 100 মেগা ওহম পর্যন্ত, যদি তোমরা স্কেলটাকে একটু ভালো করে লক্ষ্য করো ওহম মিটারের এই মেগারটা, তাহলে 100 মেগা ওহম পর্যন্ত এ কিন্তু রিড করতে সক্ষম। সুতরাং আমাদেরকে দেখে নিতে হবে 100 মেগা ওহম আছে কিনা। এবারে আমি হ্যান্ডেলটাকে রোটেট করব। হ্যান্ডেলটাকে রোটেট করার সময় মাথায় রাখতে হবে এটাকে যেন 160 আরপিএম, মানে 1 মিনিটে 160 বার ঘোরানো যাবে। তোমরা দেখছো আমার হাত যেভাবে ঘুরছে, এতে করে 160 আরপিএম এ নিশ্চিতভাবে ঘুরছে না, কিন্তু এটার জন্য তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। তুমি
যতটা পারবে জোরে ঘোরাবে। এর মধ্যে গিয়ার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ওটা 160 আরপিএম এর কাছাকাছি নিয়ে চলে যাবে, অ্যারাউন্ড 160 আরপিএম। এখানে একটু যদি পয়েন্টারটার দিকে লক্ষ্য করো তাহলে দেখো এটা 100 ওহমকে পার করে ফেলছে এবং ইনফিনিটির দিকে চলে যাচ্ছে। সুতরাং এখানে আমি যে কটা রিডিং নেব তার একটা তালিকা এখানে আমি রেখেছি। যেমন রেডের সঙ্গে প্রথমত আর্থ নিলাম, এটা ইনফিনিটি রেজিস্ট্যান্স শো করছে, অর্থাৎ এটা ফাউন্ড ওকে, এটার মধ্যে কোনো সমস্যা নেই। ইনসুলেশন রেজিস্ট্যান্সটা কিন্তু অ্যাজ মাচ অ্যাজ পসিবল ম্যাক্সিমাম থাকতে হবে। এবারে আমরা যেটা করব, আমরা আর্থটাকে কমন রেখে রেড প্রোবটাকে আমরা ইয়েলোর সাথে দেব, কানেক্ট করে দেব। অর্থাৎ আমরা এখন যে ইনসুলেশন রেজিস্ট্যান্সটা মেজার করছি সেটা আর্থ এবং ইয়েলো ফেজের সঙ্গে ইনসুলেশন রেজিস্ট্যান্সটা মেজার করছি। দেখে নেওয়া যাক এখানে কত পাওয়া যায়। এখানেও আমাদের এক্সপেক্টেড হচ্ছে 100 ওহম কিংবা তার অধিক। যথারীতি এখানেও দেখতে পাচ্ছ 100 ওহমের অধিক পাচ্ছি, ইনফিনিটির দিকে পয়েন্টারটা কিন্তু চলে গেছে। এখানেও আমরা যেটা পেলাম সেটা ইনফিনিটি পেলাম এবং ইট ইজ ফাউন্ড ওকে। একইভাবে আমরা ব্লুর সঙ্গে আর্থ এবং নিউট্রালের সঙ্গে আর্থের মেজার করব। তো আমি এটাকে ব্লুতে নিয়ে চলে যাই, আর্থটা যেমন আছে তেমন থাক। আমি আবারও হ্যান্ডেলটাকে রোটেট করি 160 আরপিএম এর কাছাকাছি। এখানেও কিন্তু পয়েন্টারটা ইনফিনিটির দিকে চলে যাচ্ছে, অর্থাৎ 100 মেগা ওহমকে ক্রস করে ফেলছে। ইট ইজ অলসো ফাউন্ড ওকে, এটাকেও আমরা ইনফিনিটি পাচ্ছি এবং এটাও আমরা ঠিকঠাক পেলাম। ফাইনালি যেটা করতে হবে, তোমরা লক্ষ্য করেছো যে কোনো আন্ডারগ্রাউন্ড কেবলে একটা নিউট্রাল ওয়্যারও থাকবে, সেটার সঙ্গে আর্থের। এই পর্যায়ে আমরা মোট 4টি টেস্ট করলাম, মানে আর্থের সঙ্গে কন্ডাক্টরের মোট 4টি টেস্ট করলাম এবং এগুলো তোমাকে করতেই হবে। যদি কোনো একটা কেবেলের সাথে কোনো একটা কন্ডাক্টরের সাথে আর্থের সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু এই কেবেলটা ব্যবহারের উপযুক্ত নয়। এখানে আমরা এই পর্যায়ে 4টি টেস্ট করলাম, পরবর্তী পর্যায়ে আমাদের আরো 3টি টেস্ট করতে হবে। একটু জাস্ট দেখে নাও, রেড ফেজের সঙ্গে নিউট্রালের, অর্থাৎ এখানে নিউট্রালকে কমন করেছি, একটু লক্ষ্য করো নিউট্রালকে কমন করেছি, রেড ফেজের সঙ্গে নিউট্রালের এবং ইয়েলো ফেজের সঙ্গে নিউট্রালের, ব্লু ফেজের সঙ্গে নিউট্রালের। এখানেও তোমাকে যেটা পেতে হবে কমপক্ষে 100 মেগা ওহম রিডিং পেতে হবে, তবে এই কেবেলটাকে তুমি সার্টিফাই করতে পারবে যে এই কেবেলটা ব্যবহারের জন্য উপযুক্ত। এবারে আমি প্রোবগুলোকে খুলে নিয়ে প্রথমত নিউট্রালের সঙ্গে রাখলাম, নিউট্রালকে এই ক্ষেত্রে কমন এবং নিউট্রালের সঙ্গে বাকি 3টের কন্টিনিউটি দেখে নেব। তো প্রথমে রেডের সঙ্গে নিউট্রালের দেখে নেব, যদি এখানে কন্টিনিউটি অর্থাৎ এদের মধ্যে কোনরূপ কানেকশন এবং কোনরূপ যদি লিকেজ, কোনরূপ টাচ এগুলো যদি না থেকে থাকে তাহলে আশা করছি 100 মেগা ওহম কিংবা তার অধিক পাবো। আমি আবারও হ্যান্ডেলটাকে রোটেট করে তোমাদেরকে দেখাতে চাইবো যে এটিও 100 মেগা ওহমের কাছাকাছি আসছে। যথারীতি লক্ষ্য করছো 100 মেগা ওহমের কে পার করে ইনফিনিটির কাছাকাছি চলে আসছে। সুতরাং এখানে লক্ষ্য করেছি এটাও আমরা পেলাম ইনফিনিটি, অর্থাৎ এটারও কোনো সমস্যা নেই। এবারে আমরা একইভাবে ইয়েলো এবং ব্লুর করব। আপাতত ইয়েলোটা আমরা দেখে নিই, একইভাবে রোটেট করো, প্রসেসটা সেই একই এবং এখানেও আমরা দেখছি যে ইনফিনিটির কাছাকাছি আমরা পৌঁছে গেছি। সুতরাং এটাও আমরা পেলাম ওকে। আমি দেখাবো একটু পরে যে ফল্ট থাকলে কি হতে পারে, তার জন্য একটু অপেক্ষা করো। এবারে ব্লুর সঙ্গে আমরা দেখে নেব। তো ব্লু ফেজের সঙ্গে কার দেখছি, নিউট্রালের দেখছি। এটাও আমরা আশা করব যে এটাও ভালো থাকুক, অন্তত 100 মেগা ওহম কিংবা তার বেশি আমরা রিডিং পাই। হ্যাঁ, একদমই যেমনটা ভেবেছিলাম। এখানে দেখতে পাচ্ছ যে 100 মেগা ওহম কে অতিক্রম করে পয়েন্টারটা ইনফিনিটিতে পৌঁছে গেছে। সুতরাং এখানেও তোমার যে রিডিংটা এলো ওকে। এটা ছিল দ্বিতীয় পর্যায়ের টেস্ট। সুতরাং 4 আর 3 7টা টেস্ট অলরেডি হয়ে গেছে, কিন্তু এখানেই কিন্তু কেবলটাকে সার্টিফাই করতে এখনো পাচ্ছি না যে কেবলটা ভালো আছে। এবারে যেটা করতে হবে আমাদেরকে, রেড ফেজের সঙ্গে ইয়েলো, মানে ইন বিটুইন ফেজ, রেড ফেজের সঙ্গে ইয়েলো, রেড ফেজের সঙ্গে ব্লু, ইয়েলো ফেজের সঙ্গে ব্লু ফেজ, এই ফেজগুলোর মধ্যে তোমাকে ক্রমান্বয়ে ইন্টারচেঞ্জ করে, সুতরাং এখন আর নিউট্রালের সঙ্গে কোনো বিজনেস আমাদের নেই। এখন আমরা প্রথমত আমি করব রেড ফেজের সঙ্গে ইয়েলো ফেজ। তো রেডের সঙ্গে ইয়েলো, রেডের সঙ্গে ইয়েলো রেখে তুমি এটাকে রোটেট করালে দেখতে পাবে এবং আমাদের যেটা এক্সপেকটেশন সেটা হচ্ছে কিনা, 100 মেগা ওহম কিংবা তার বেশি। যথারীতি আমরা সেটাই পাচ্ছি। রেডের এটাও আমরা পেলাম ইনফিনিটি এবং এটাও ওকে। তারপরে আমরা দেখব রেডের সঙ্গে ব্লু।
তো রেডের সঙ্গে ব্লু, রেডটা যেমন আছে তেমন থাক, আমি এটাকে চেঞ্জ করে ব্লুতে দেব। ব্লুতে দেবার পর এখানেও একবার একই প্রসেসে দেখে নেওয়া হবে, এটাও ফাউন্ড ওকে। মোদ্দা কথা হলো তোমার যে পয়েন্টারটা সেটা ইনফিনিটির দিকে গড়াচ্ছে কিনা সেটা একবার ভালো করে দেখে নিতে হবে। এই মেগারটা এখানে 100 মেগা ওহম পর্যন্ত সর্বোচ্চ মেজার করতে পারে, কাজেই এখানে 100 মেগা ওহমকে অতিক্রম করছে কিনা সেটা দেখে নেবো। লাস্ট আমাদের যেটা রিডিংটা বাকি রয়েছে সেটা হলো ব্লুর সঙ্গে ইয়েলো। তো ব্লুর সঙ্গে ইয়েলোটা দেখে নেব, দেখে নিয়ে এটাও যদি আমরা পাই একদমই একদমই যেমনটা ভেবেছিলাম যে 100 মেগা ওহম কিংবা তার অধিক হোক, ঠিক তেমনটাই পেলাম। এখানে যে কটা টেস্ট করা হলো এই সমস্ত টেস্টটা তোমাকে করতে হবে, করে যদি তুমি সবগুলো ওকে পাও তবেই তুমি বলতে পারবে যে তোমার কাছে যে কেবলটা দেওয়া হয়েছে এই কেবলটা সম্পূর্ণরূপে ভালো রয়েছে, 100 মেগা ওহম কিংবা তার বেশি রয়েছে। আমি জানিয়ে দিই যে যদি একটা ভালো কেবল হয় তাহলে এটা হতে হবে, এবং যদি এই কেবলটা কাজ করার সময় যদি এই কেবলে কোনো ফল্ট এসে থাকে তাহলে এই কেবলটাকে ঠিক করতে হবে। ফল্ট বলতে যেমন ধরা যাক যে আমি যদি এই দুটোকে একটু কানেকশন করে দিই, নিউট্রাল এবং রেড ফেজের মধ্যে যদি একটু জাস্ট কন্ট্যাক্ট করে দিই, এরকমটা কখনো কখনো ইনসুলেশন পোটেনশিয়ালের প্রেসারের ফলে, অতিরিক্ত ভোল্টেজের ফলে কিংবা কোন রূপ আন্ডারগ্রাউন্ডে থাকার ফলে কোন রূপ ময়েশ্চার অ্যাবজর্বেশন করে এদের মধ্যে একটা শর্ট সার্কিটিং টেন্ডেন্সি চলে আসে, সেটা পার্শিয়াল হতে পারে অথবা সেটা ডাইরেক্ট কন্ট্যাক্টও হতে পারে। এরকম হয়ে এই কেবলটাতে কিন্তু ফল্ট চলে আসে, তখন এই কেবলটার ইনসুলেশন যে রেজিস্ট্যান্স, প্রতিরোধক যে ক্ষমতা, কারেন্ট ইলেকট্রিসিটি কে বাধা দেওয়ার যে ক্ষমতা, সেটা কিন্তু আস্তে আস্তে রিডিউস হয়ে যায়। তো এরকম ফল্টি যদি সিচুয়েশন আসে তাহলে এখানে তোমরা লক্ষ্য করো যে রেড এবং ব্ল্যাকের মধ্যে আমি কন্ট্যাক্ট তৈরি করে দিয়েছি। এই প্রান্তটা মনে করা যাক যে মাটির নিচে রয়েছে এবং এই প্রান্তে তুমি টেস্ট করছো, তখন এবং এবারে যদি তুমি এটাকে টেস্ট করো তাহলে পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারবে যে এখানে ইনসুলেশন রেজিস্ট্যান্সটা জিরোর কাছাকাছি আসছে, অর্থাৎ এটা কেবলটা শর্ট আছে এবং কেবলটা একদমই কাজের উপযুক্ত নয়। দেখো তোমার পয়েন্টারটা উল্টো দিকে ডিফ্লেক্ট করছে, অর্থাৎ জিরোর কাছাকাছি চলে গেছে। তো এরকম যদি তুমি পেয়ে থাকো তাহলে তোমাকে কি করতে হবে, প্রথমত এই কেবলটা কোথায় ফল্ট আছে সেটাকে লোকেট করতে হবে, লোকেট করে এটাকে পুনরায় আবার তোমাকে রি-ইনসুলেটেড করতে হবে, আবার এর উপরে ইনসুলেশন জড়াতে হবে। তার মানে ইনসুলেশন জড়ানোর পরে এই কেবলটা যেটা হবে সেটা হলো রিপেয়ার কেবল। কি হবে? রিপেয়ার কেবল, রিপেয়ার কেবল। তো রিপেয়ার কেবল হবার পর, এই কেবলটাকে রিপেয়ার করার পর এর কিন্তু সেই আগের মতো অর্থাৎ 100 মেগা ওহম তার বেশি কিংবা তার বেশি এই রেজিস্ট্যান্সটা ফিরে পাওয়া, এই অপোজিশনটা ফিরে পাওয়া একটু কঠিন হয়ে যায়। তো রিপেয়ার করার পরে সে অপেক্ষাকৃত দুর্বল হয়ে যায়, দুর্বল হবে এটাই স্বাভাবিক। তখন আমাদের ইনসুলেশন রেজিস্ট্যান্স ঠিক কতটা হলে কেবলটাকে ব্যবহার করতে পারবো সেটাও একবার জেনে নাও। রিপেয়ারিং কেবল যদি আমরা করি তাহলে অন্ততপক্ষে তার কিন্তু 60 থেকে 70 মেগা ওহম, 60 থেকে 70 মেগা ওহম, আই রিপিট 60 থেকে 70 মেগা ওহম ইনসুলেশন রেজিস্ট্যান্স পেতে হবে, তবেই তাকে আবার পুনরায় ব্যবহার করতে পারবো। এটা তো ছিল এলটি কেবলের। এইচটি কেবলের ক্ষেত্রে কমপক্ষে ইনসুলেশন রেজিস্ট্যান্স, আইআর ভ্যালু, ইনসুলেশন রেজিস্ট্যান্স ফর এইচটি কেবল, হাই টেনশন কেবল, যেখানে মোটামুটি 500 ভোল্টের থেকে অনেক বেশি, 1000 ভোল্ট হতে পারে, 2000 ভোল্ট হতে পারে, 2500 ভোল্ট হতে পারে, এই জাতীয় ভোল্টেজ যে সমস্ত কেবলে অ্যাপ্লাই করা হয় সেই জাতীয় কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স কিন্তু কমপক্ষে 1000 মেগা ওহম হতে হবে কমপক্ষে, তবেই সেই কেবলটাকে তুমি সুপার ক্লাস কেবল বলতে পারবে এবং ইনসুলেশন রেজিস্ট্যান্সের দিক দিয়ে এই কেবলটা কিন্তু সার্টিফাইড হবে। আবার এই এইচটি কেবলও তো কখনো ফল্ট হতে পারে, সেটাকে যদি রিপেয়ার করতে হয় তাহলে রিপেয়ার কেবলের কমপক্ষে ইনসুলেশন রেজিস্ট্যান্স ভ্যালু মোর দ্যান 100 হতে হবে। রিপেয়ার কেবলের কথা বলছি, এইচটি কেবল রিপেয়ার করার পর কমপক্ষে 100 মেগা ওহম হতে পারে। মেগার প্রধানত দু রকমের হয়, এখানে তোমাদেরকে আজকের ভিডিওতে অ্যানালগ মিটার দিয়ে আমি টেস্ট করে দেখালাম। পরবর্তী ভিডিওতে আমরা ডিজিটাল মেগার দিয়ে কিভাবে তুমি ইনসুলেশন রেজিস্ট্যান্স মেজার করবে কোনো কেবলের, কিংবা আমি এইচটি কেবলও নিয়ে আসবো তোমাদের সামনে। ডিজিটাল মেগারে আমরা অনেক উচ্চ রেজিস্ট্যান্স, ইনসুলেশন রেজিস্ট্যান্স আমরা মেজার করতে পারি। ততক্ষণে অপেক্ষা করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।